আজকে তোমাদের বিভিন্ন কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি বানানো। তোমরা কোশ্চেন পাঠিয়েছিলে। একটি কোশ্চেন হচ্ছে, একটি পাত্রে 1.8 আপেক্ষিক গুরুত্বের 90 গ্রাম H2SO4 আছে, এর সঙ্গে 90 গ্রাম জল মেশালে আয়তন সংকোচন কত হবে? মিশ্রণ যে তৈরি হচ্ছে তার আপেক্ষিক গুরুত্ব 1.5। তাহলে একটি পাত্রে কিছু পরিমাণে H2SO4 আছে, সেখানে আরও জল মেশানো হলো। তাহলে H2SO4 কত আছে? 90 গ্রাম। জল মেশানো হচ্ছে 90 গ্রাম। মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, তাহলে আয়তনটা কত হবে? তাহলে প্রথমে H2SO4 আছে, আমরা কি জানি সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউব। আবার আপেক্ষিক গুরুত্ব সমান কি জানি, কোনো পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব, অর্থাৎ পদার্থের ঘনত্ব সমান আপেক্ষিক গুরুত্ব ইন্টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। এটা তো 1। তাহলে সিজিএস পদ্ধতিতে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব একই। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, সবসময় কাজে লাগবে। H2SO4 যে আছে প্রথমে H2SO4 সিজিএস পদ্ধতিতে ঘনত্ব, যেহেতু আপেক্ষিক গুরুত্ব 1.8 দেওয়া আছে, অতএব ঘনত্ব কত হবে? 1.8 গ্রাম পার সেমি কিউব। ভর দিয়ে দেওয়া আছে 90 গ্রাম, তাহলে ভর এম সমান ধরে নিলাম 90 গ্রাম। তাহলে আয়তন কত তার? আমরা কি জানি, ডি সমান এম বাই ভি, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে আয়তন সমান কী হবে? ভর বাই ঘনত্ব। তাহলে ভর 90, ঘনত্ব হচ্ছে 1.8, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 50 সেমি কিউব সিজিএস পদ্ধতিতে। অনুরূপভাবে যে জলটা মেশানো হলো, সেই জলের ঘনত্ব তো আমরা জানি, সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউব। ভর কত মেশানো হয়েছে? 90 গ্রাম বলেই দেওয়া হয়েছে। তাহলে আয়তন কত হবে? 90/1 অর্থাৎ 90 গ্রাম। তাহলে মোট আয়তন কত হওয়ার কথা ছিল? এটা হওয়ার কথা ছিল 90 হচ্ছে জলের, আর 50 হচ্ছে H2SO4-এর। তাহলে মোট হচ্ছে 140 সেমি কিউব। কিন্তু এই আয়তনটা আমরা পাচ্ছি না। কত পাচ্ছি? ভর কত হলো? 90, H2SO4, 90 হচ্ছে জল। ভরের কোনো পরিবর্তন হয় না আমরা জানি। তাহলে মোট ভর কত হচ্ছে? 180। আপেক্ষিক গুরুত্ব মিশ্রণের কত দেওয়া আছে? 1.5। তাহলে ঘনত্ব হচ্ছে 1.5। যখন ঘনত্ব লিখব তখন এইখানে এককটা লিখব গ্রাম পার সেমি কিউব। তাহলে আয়তন কত হবে? 180/1.5 হচ্ছে 120 সেমি কিউব। তাহলে হওয়ার কথা ছিল কত? 140, কিন্তু অরিজিনাল হচ্ছে কত? 120। তাহলে কতটা আয়তন সংকুচিত হয়েছে? 140 মাইনাস 120 মানে 20 সেমি কিউব আয়তন সংকুচিত হয়েছে। দেখো কোশ্চেনটা পড়লে তোমরা ভালো করে দেখো। বস্তুটির বায়ুতে ওজন 88200 ডাইন, জলে ওজন হচ্ছে 58800 ডাইন। তাহলে ওজন হ্রাস কতটা হয়েছে? এটা বিয়োগ করলে আসছে 29400 ডাইন। এটা হচ্ছে ওজন হ্রাস। আমরা কি জানি আর্কিমিডিসের সূত্র থেকে, কোনো বস্তুকে তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করি না কেন, তার ওজন যে হ্রাস পায়, সেই ওজন হ্রাস অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান হয়। তাহলে এই ওজন হ্রাসটা অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান। এখানে তরল বলতে জলের ওজন। তাহলে জলের ওজন পাচ্ছি এইটা। আমরা কি জানি, ওজন ডব্লিউ সমান এম ইন্টু জি, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাহলে এম ভর সমান হচ্ছে ডব্লিউ/জি। এইখান থেকে আমরা এটা ওজন পাচ্ছি, জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণ, ভাগ করলে আমরা ভর পেয়ে যাব। তাহলে অপসারিত তরলের আয়তন সমান কি জানি, ভর বাই ঘনত্ব। আবার ভর সমান ওজন বাই অভিকর্ষ ত্বরণ। তাহলে এইটা ওজন বাই জি, ঘনত্ব হচ্ছে 1। তাহলে এইটা পাচ্ছি আয়তন। আবার অপসারিত জল কতটা অপসারিত হবে? সম্পূর্ণ যদি নিমজ্জিত হয় বস্তুর যে আয়তন, সেই বস্তুর আয়তন সমান জল অপসারিত হবে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায়। তাহলে এটাই বস্তুর আয়তনের সঙ্গে সমান। তাহলে এই বস্তুর আয়তন এটাই পাচ্ছি। আবার কোনো তরলে এই বস্তুটিকে অন্য কোনো তরলে যদি নিমজ্জিত করি আমরা, তাহলে যে তরলে নিমজ্জিত করব সেই অপসারিত তরলটির ওজন
যে অপসারিত তরলের আয়তন হবে তার সঙ্গে ঘনত্ব আর অভিকর্ষ ত্বরণ গুণ করলে আমরা ওজন পাবো। কারণ ডব্লিউ সমান কী জানি, এম ইন্টু জি। এমটা হচ্ছে এইটা আয়তন ইন্টু ঘনত্ব, এটা হচ্ছে ভর ইন্টু জি। এর আয়তন কার সঙ্গে সমান হবে? সম্পূর্ণ নিমজ্জিত হলে বস্তুটির আয়তনের সঙ্গে সমান হবে তরলের, অপসারিত তরলের আয়তন। তাহলে বস্তুর আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু জি। বস্তুর আয়তন আমরা পেয়ে যাচ্ছি 29400 বাই জি। তাহলে এইখানে 29400 বাই জি, আর এখানে জি গুণ আছে, জি জি কেটে যাচ্ছে। তাহলে 29400 ইন্টু 1.5, এটা আসছে 44100 ডাইন। তাহলে অপসারিত তরলের ওজন পেয়ে যাচ্ছি। এই অপসারিত তরল এর ওজন কার সঙ্গে সমান হয়? এখনই করলাম, আপাত ওজন হ্রাস, যে ওজনটা হ্রাস পাবে তার সঙ্গে সমান হবে। তাহলে আপাত ওজন কত হবে? বায়ুতে ওজন হচ্ছে 88200, আর ওজন হ্রাস পাচ্ছে 44100। তাহলে এইটা বিয়োগ করলে দাঁড়াচ্ছে 44100 ডাইন। তাহলে এটাই হচ্ছে আপাত ওজন। দেখো, এই কোশ্চেনটি একটা থিওরি বলা যেতে পারে, তোমরা আগে করেছো। কোনো বস্তুকে তরলের মধ্যে ডুবিয়ে দিলে তার ওজন নিচের দিকে ক্রিয়াশীল, প্লাবক বল ঊর্ধ্বমুখী ক্রিয়া করছে। এই প্লাবক বলের মান এবং ওজন বস্তুটির যদি সমান হয় তাহলে এটা একেবারে ডুবিয়েও যাবে না আর উপরেও ভাসবে না, মাঝখানে কোনো একটা জায়গায় স্থির অবস্থায় থাকবে। আবার এই বস্তুটি ডুবিয়ে দিলে কিছুটা তরল অপসারিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? এই দুটো সমান। প্লাবক বল কার সঙ্গে সমান হয়? আমরা জানি অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান হচ্ছে প্লাবক বল। তাহলে এই দুটো সমান হবে, W1 সমান W2। দুটো সমান হলে নিচেও যাবে না উপরেও যাবে না। তাহলে বস্তুর ওজন আর প্লাবক বল অর্থাৎ অপসারিত তরলের ওজন এটা সমান হবে। আমরা ওজন সমান কি জানি? ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। তাহলে বস্তুটির M1 ধরলে M1 জি, অভিকর্ষ ত্বরণ সবসময় একই। অপসারিত তরলের ভর M2 ধরলে M2 জি। আবার ভর সমান কি জানি? ঘনত্ব ইন্টু আয়তন। এখানে ঘনত্ব আমরা ধরলাম বস্তুটি D1, আয়তন একই হবে কারণ যে বস্তুটি ঢোকানো হচ্ছে সেই একই পরিমাণ আয়তনের তরল বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ এখানে ভি হবে এখানে ভি হবে। এর ঘনত্ব D1, এর ঘনত্ব D2 যদি আমরা ধরে নিই তাহলে ভিজি কেটে যাচ্ছে, তাহলে D1 সমান D2 হচ্ছে, অর্থাৎ বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব দুটো সমান হচ্ছে। কিন্তু যদি বস্তুটি ফাঁপা হয় তাহলে বস্তুটি ধরো এইভাবে ফাঁপা আছে, তাহলে বস্তুটির এই উপাদানের আয়তন এবং অপসারিত তরলের আয়তন দুটো কিন্তু আলাদা হয়ে যাবে। তখন V1 V2 একই হবে না, আলাদা হবে। তখন কি লিখব? D1 V1 সমান D2 V2, অর্থাৎ ঘনত্ব ইন্টু বস্তুর উপাদানের আয়তন সমান ঘনত্ব ইন্টু তরলের আয়তন যেটি অপসারিত হয়েছে। এইটা এখানে কাজে লাগছে। দেখো ভালো করে কোশ্চেনটা। গোলকের উপাদানের ঘনত্ব ধরে নিলাম রো, ফাঁপা গোলকটি, তাহলে তার ভিতরের ব্যাস বলা হয়েছে 8, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 4, আর বাইরের ব্যাস দেওয়া হয়েছে 10 সেমি, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 10/2, অর্থাৎ 5 সেন্টিমিটার। তাহলে বাইরের যে গোলক তার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ, অর্থাৎ 5/5 কিউব। আর ভিতরের আয়তন হচ্ছে 4/3 পাই 4 কিউব। তাহলে মাঝখানে যে উপাদানটি আছে তার আয়তন হচ্ছে, এটা বিয়োগ করলে পাচ্ছি 4/3 পাই 5 কিউ মাইনাস 4/3 পাই 4 কিউ, এইটা হচ্ছে আয়তন। এর ঘনত্বটা রো ধরে নেওয়া হয়েছে, তাহলে রো ইন্টু এই আয়তন সমান এই বস্তুটি নিমজ্জিত করলে কতটা তরল অপসারিত হবে? বাইরের আয়তনের সম আয়তনের তরল অপসারিত হবে। তাই এখানে অপসারিত তরলের আয়তন হচ্ছে 4/3 পাই ইন্টু 5 কিউ। এইটা করলে দাঁড়াচ্ছে রো সমান 3.07। এই ক্যালকুলেশন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এগুলো বোঝানোর কিছু নেই। তাহলে এখান থেকে আমরা বস্তুর ঘনত্ব আমরা পেয়ে যাচ্ছি।
দেখো এই প্রশ্নের উত্তর জানতে গেলে থিওরিটা আর একটু মডিফাই করতে হবে। কি? আমরা আগেই জানলাম D1V1 সমান D2V2, অর্থাৎ বস্তুর ক্ষেত্রে ঘনত্ব আয়তন, অপসারিত তরলের ক্ষেত্রে ঘনত্ব আয়তন। এইখান থেকে আমরা লিখতে পারি V1/V2 সমান D2/D1। তাহলে এই V1 এবং V2 অর্থাৎ বস্তুর আয়তন বা অপসারিত তরলের আয়তন। এখন তরলের অপসারণ কতটা হবে? বস্তুর যতটা নিমজ্জিত হবে। যদি সম্পূর্ণ নিমজ্জিত না হয় তাহলে অপসারিত তরলের আয়তন তার সঙ্গে সমান হবে যতটা আয়তনের বস্তু নিমজ্জিত অবস্থায় আছে, অর্থাৎ বস্তুর মোট আয়তন বাই নিমজ্জিত অংশের আয়তন সমান হচ্ছে তরলের ঘনত্ব বাই বস্তুর ঘনত্ব। এই ইকুয়েশনটা আমরা কাজে লাগাবো, তাহলেই কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সুন্দরভাবে সলভ হয়ে যাবে। দেখো কি দেওয়া আছে। দেখো কোশ্চেনে দেওয়া আছে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে দেওয়া আছে। তাহলে বস্তুর আয়তন কত হচ্ছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 5 × 4 × 3। আর তরলের যে নিমজ্জিত হচ্ছে, কত অংশ নিমজ্জিত হচ্ছে? উচ্চতা 2.5 সেন্টিমিটার নিমজ্জিত হচ্ছে, অর্থাৎ নিমজ্জিত অংশের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা 2.5, এই অংশটা নিমজ্জিত হচ্ছে। তাহলে নিমজ্জিত অংশের আয়তন বস্তুর আয়তন পেয়ে যাচ্ছি। দেখো বস্তুর আয়তন নিমজ্জিত অংশের আয়তন পেয়ে যাচ্ছি। আবার কোথায় নিমজ্জিত হচ্ছে? জলের ক্ষেত্রে, তাই জলের ঘনত্ব 1। তাহলে বস্তুর ঘনত্ব সমান কি হচ্ছে? নিমজ্জিত অংশের আয়তন বাই মোট আয়তন। নিমজ্জিত অংশের আয়তন 5 × 4 × 2.5 বাই 5 × 4 × 3। আর 1 হচ্ছে তরলের ঘনত্ব অর্থাৎ জলের ঘনত্ব। তাহলে এটা পাচ্ছি 0.83 গ্রাম পার সেমি কিউব। বস্তুর ঘনত্ব পেয়ে গেলাম। ভর সমান কি? ঘনত্ব ইন্টু আয়তন। ঘনত্ব এইটা না, আয়তন এইটা 5 × 4 × 3, এইটা হচ্ছে আয়তন। আর ঘনত্ব এইটা 5 × 4 × 2.5 বাই 5 × 4 × 3, এটা কেটে যাচ্ছে। তাহলে থাকছে 5 × 4 × 2.5। এটা কার সঙ্গে সমান হচ্ছে? অ্যাকচুয়ালি নিমজ্জিত অংশের আয়তনের সঙ্গে সমান। আয়তন তো নয়, অপসারিত তরলের ভরের সঙ্গে সমান হবে, কারণ এখানে জলের ঘনত্ব 1, ওই জন্য এটা একই দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এখানে ভর পেয়ে যাচ্ছি, বস্তুর ঘনত্ব পেয়ে যাচ্ছি। দেখো এইভাবে যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের, তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দিয়ে দেবো।